হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএলএস টপ ওয়ান। ডিএলএস টপ ওয়ান চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে টপিক আলোচনা করবো সেটা হলো, এটা প্রথম দেখে বলতে গেছেন। আজকে আমরা আলোচনা করবো আমাদের ডিএলএস গেমে বাংলাদেশি প্লেয়ার যুক্ত হবে কিনা, বা বাংলাদেশের যে ন্যাশনাল টিমটা সেটা যুক্ত হবে কিনা সে বিষয় নিয়ে আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলি। আমার চ্যানেল নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা অল করে দিবে। অ্যান্ড যাদের ডিএলএস আইডি ওল্ড বা মোটামুটি ম্যাক্স রয়েছে, তার সাথে আমার ডিএলএসের সাথে এক্সচেঞ্জ করতে পারো। ওল্ড আইডি আছে 21 সালে, 22 সালে, 20 সালের, মানে খুবই অনেকগুলো আইডি আছে। তো দিতে চাইলে ম্যাচ করবে, সেলও করতে পারি, সেটা তোমাদের ব্যাপার, তোমরা এক্সচেঞ্জ করবে কি না, জোর করবো না। তো এইটাই আর কি। যদি করতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার টিকটক আইডি রয়েছে। তাছাড়া টিকটক আইডির মধ্যে যে কোনো সমস্যা নিয়ে আমাকে মেসেজ দিতে পারবা, সবগুলো সলভ রয়েছে ওখানে। আমাকে একটু ডিএলএস গেমের সকল সমস্যা, ডিএলএস গেমের লোগো, জার্সি বানাতে চাইলে অবশ্যই মেসেজ করবে সব কিছু নিয়ে, এবং ডিএলএস এক্সচেঞ্জ করতে চাইলে ওখানে মেসেজ করবে ডিসক্রিপশন বক্স, এবং আমার ইউটিউব ডিসক্রিপশন বক্সে রয়েছে। তাছাড়া ডিএলএস শাহ প্রো গেমিং দেখে চার্জ দিলে চলে আসবে। তো চলো ভিডিওটা মেন টপিকে চলে যাই। তো মেন টপিকটা হচ্ছে কি, আমাদের ডিএলএস গেম বাংলাদেশি প্লেয়ার যুক্ত হবে কি না। আমাদের ডিএলএস গেম কিন্তু অলরেডি একটা বাংলাদেশি প্লেয়ার রয়েছে, হামজা চৌধুরী নামের প্লেয়ারটা। হামজা চৌধুরী নামের প্লেয়ারটার দেশে, আমাদের বাংলাদেশের, তার যে কার্ডের মধ্যে বাংলাদেশে পতাকা রয়েছে, সেটার মতো গর্বের বিষয় আর কিছুই নেই। বাংলাদেশি প্লেয়ার সে, এবং আর অন্যান্য কোনো প্লেয়ারই আমাদের বাংলাদেশ টিম, মানে ডিএলএস গেমে নেই বাংলাদেশের প্লেয়ার। বাংলাদেশের ন্যাশনাল টিম নেই। এখন আমি একটা কথা বলি, ইন্টারন্যাশনাল কাপে যদি আমাদের পাই তাইলে বাংলাদেশ টিম পেতে পারি, কিন্তু ইন্টারন্যাশনাল কাপে যারা রয়েছে, যে দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে কারা, আর্জেন্টিনা, পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, আরও অনেক বড় বড় দেশ। সেখানে বাংলাদেশের মতো ছোটোখাটো দেশ কীভাবে চান্স পাবে? যেখানে একটা কথা ব্রাজিল, জার্মানি চান্স পায় না, সেখানে বাংলাদেশকে কোন পাগল কিনতে যাবে? যদিও বাংলাদেশ যদি বিশ্বকাপে চান্স পায়, তখন ফিফার এফটিজি চোখে একবার চোখে পড়বে, এবং সেক্ষেত্রে একটা চান্স রয়েছে বাংলাদেশ টিম আসার, বাংলাদেশ টিম আসতেও পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে আগে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে হবে, এবং একটা ভালো 180 থেকে একটা ভালো ভালো র্যাঙ্কিং আসতে হবে। তো সেই র্যাঙ্কিং বিবেচনা করে অবশ্যই বাংলাদেশ ডিএলএস গেমে আসতে পারে। যদি আমরা একটু আরেকটু চিন্তা করি, পাবে যে না, আমরা আরেকটাভাবে চাই বাংলাদেশকে, তাহলে কী করতে হবে? তাহলে তোমাদের যে ডিএলএস গেমের ফেসবুক পেজ ড্রিম লিস্ট সকার, ওখানে বেশি বেশি কমেন্ট করতে হবে যে প্লিজ বাংলাদেশ ন্যাশনাল টিম অ্যাড। সেখানে যেটা এফটিজি চোখে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে দেখে, তখন তো আরও একটু মাথায় ঢুকবে। অনেক প্রচুর কমেন্ট হয়ে গেলে তাহলে অবশ্যই এফটিজি চোখে পড়ে বাংলাদেশ টিমটা যুক্ত করে দিবে। তো এটাই, আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। বাংলাদেশ টিম যুক্ত হতে হলে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে হবে, তাইলে বাংলাদেশ যুক্ত হতে পারে। আজকে ভিডিও পর্যন্তই, সব ভালো, সুস্থ থাকবেন, বাই।